হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো গাইস, লাকি কিচেন থেকে আমি আরিয়ান বলছি। তো গাইস, নানু রাতে রান্না বান্না আজকে দেখাবো আপনাদেরকে। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আজকে আমার নানু রান্না করবে রুই মাছ, তার মানে পেঁয়াজ দিয়ে রুই মাছের ঝোল করবে। সবাই প্রথমে মাছগুলা তেলে ভেজে নিচ্ছে। তো গাইস, দেখলেন তো আমার ছোট সোনামণিটা কিভাবে ভয়েস দিল। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন ও দৌড়িয়ে এসে বলল যে আমি ভয়েস দেবো খালামণি। তো প্রথম ভয়েসটা ওকে দিয়ে দেওয়ালাম। আর ওর ভয়েসটা কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। প্রথমে তো বলে দিয়েছে তো আজকে কি রান্না হবে। তো বন্ধুরা দেখতে থাকুন, আমার পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। আজকে কি রান্না হচ্ছে, এখানে হচ্ছে চিকেনও রান্না করা হবে। তার জন্য প্রথমে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছে। তো বন্ধুরা, আরিয়ান হচ্ছে আমার মেজো বোনের ছেলে। তো ওর বয়স হচ্ছে 5 বছর। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। তো কথা বলতে বলতে আপনাদের সাথে এদিক দিয়ে আমার আম্মা মাছগুলো ভেজে নিচ্ছে। তো দেখুন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমার আম্মুর পরে এখন আমি ভয়েস দিচ্ছি। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা আমার আম্মুর ভিডিও বেশি বেশি দেখবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওতে মিক্সার বয়স হয়ে গেল। প্রথমে বয়স দিল আমার ছোট মেজো বোনের ছেলে, ওর বয়স হচ্ছে 5 বছর। তারপর দিল আমার ছেলে, ওর বয়স হচ্ছে 14 বছর। তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে আমার আম্মা মাছগুলো ভাজা শেষ হয়ে গেল। তো এখন দেখুন তেলের মাঝে পেঁয়াজ দিয়ে দিচ্ছে, যে তেলে মাছগুলো ভাজা হয়েছিল। তো এখন ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। তো আমার যারা যারা বন্ধু আছেন আপনারা হয়তো সবাই জানেন, আপনারা ভিডিও আপলোড দেন ইউটিউবে। একটা ভিডিও এডিট করতে আপলোড দিতে কতটা সময় লাগে, কতটা কষ্ট হয়, এটা আমার থেকে আপনারাও ভালো বুঝবেন। ইদানিং আমার ওয়াচ টাইম খুবই কম আসছে। সম্ভবত আমার সব বন্ধুরা আমার ভিডিওতে ঢুকে তাড়াহুড়ো করে একটি কমেন্ট করে চলে যায়। প্লিজ এরকমটা করবেন না। এরকম করলে তাহলে আমার চ্যানেলেরও ক্ষতি, আপনাদের চ্যানেলেরও ক্ষতি। তাই আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট রইল, পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আমিও চেষ্টা করি আপনাদের ভিডিও কন্টিনিউ করার। গত ভিডিওতেও আমি একটি কথা বলেছিলাম, আমার অনেক বন্ধুরা ভিডিও দেখে কমেন্ট করে কিন্তু লাইক দিতে ভুলে যায়। প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করবেন। আমরা যদি হুট করে একজনের ভিডিওতে ঢুকলাম, একটা কমেন্ট করলাম, তারপরে বের হয়ে গেলাম, তাহলে আমরা এভাবে কেউই এগিয়ে যেতে পারবো না। ইউটিউবে সফলতা অর্জন করার জন্য এসেছি, কবে যে সফলতা অর্জন করতে পারবো সেটাও জানি না। তাই আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট রইল বন্ধুরা, হিংসা বিভেদ ভুলে আসুন আমরা সবাই মিলেমিশে একাকার হয়ে কাজ করি। আর আমরা যারা যারা লাইভ করি হয়তো সবার লাইভে আমি যেতে পারি না, সময় দিতে পারি না, এজন্য আমি অনেক দুঃখিত। আমি দেখেছি কিছু কিছু নতুন বন্ধু আছে, আমি তাদের লাইভে গিয়েছিলাম, তাদেরকে সময় দিয়েছিলাম, কিন্তু আমি একদিন লাইভ করেছি, ওরা আমার লাইভে আসে নাই। হয়তো বা ওদের আমাকে পছন্দ হয় নাই, খুবই কষ্ট পেয়েছি। আসলে এত অসুস্থতার মাঝেও সবাইকে একটু সময় দেওয়ার চেষ্টা করি, সবার ভিডিও একটু ভালো করে দেখার চেষ্টা করি। আমার সাথে যে কেন এরকম হয় আমি বুঝতে পারছি না। আমার ওয়াচ টাইম একদমই কম। সত্যিকারের কথা বলতে, যদি আপনারা আমার ভিডিওগুলো দেখতেন, যারা যারা কমেন্ট করেন আমার ভিডিওতে, তাহলে তো ঠিকই আমার ওয়াচ টাইম আসতো। কি জানে, মহান আল্লাহ তাআলাই ভালো জানে কি করা হচ্ছে আমার সাথে। বন্ধুরা, মনের কষ্টে আজকে আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করে ফেললাম। আসলে আমার মতো আরও অনেকেরই এরকম হচ্ছে, হয়তো বা প্রকাশ করতে পারছে না।
তো বন্ধুরা, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে আমার আম্মা রান্না শেষ করে ফেলেছে। মাছ তরকারির কালারটা দেখুন কতটা আকর্ষণীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। আসলে মাঝে মাঝে নিজের হাতেও রান্না করতে মন চায়, কিন্তু কি করব বলুন, অসুস্থতার কারণে পেরে উঠছি না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থতা দান করেন। আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি, আপনারা সুস্থ থাকেন, সহি সালামতে থাকেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনারা প্লিজ কমেন্ট করে বলতে আমাকে ভুলবেন না, কিন্তু আর বেশি বেশি করে শেয়ার দিবেন। আপনারা যারাই আসবেন আমার ভিডিও দেখতে, কমেন্ট দেখলে আমিও আপনাদের ভিডিও দেখে দেব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে দুরূদ পড়বেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।